আলটিমেটলি শুভেন্দু আমাদের পশ্চিমবঙ্গের বাংলার চিফ মিনিস্টার হয়ে গেছে। তো জয় শ্রীরাম। তো তোমরা সবাই वो दया का भाव या किशोर का चुनाव या कि हार का वो भाव तुम ये सोच लो, या कि पूरे भाल पर जला रहे विजय का लाल लाल ये गुलाल तुम ये सोच लो। কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো প্রচণ্ড 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 পরিমাণে ভালো আছি, কারণ আমি এই দিনটার অপেক্ষা অনেক দিন ধরে আমি করছিলাম যে এটা কবে ডিক্লেয়ার হবে। ফার্স্ট অফ অল তো এটা ডিক্লেয়ার হয়েই গেছিলো যে কি এবারে ভোটে আমাদের বিজেপি জিতে গেছে, আর আমাদের মমতা পিসির পিছনে শুভেন্দু তো একদম পুরো 6 মেরে একদম কান্দে হাঁটিয়ে দিয়েছে। আরে মমতা পিসি তোমাকে ভবানীপুর থেকে দিয়ে দিল, লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। নন্দীগ্রাম থেকে তো গেছই, ভবানীপুর থেকেও খেদিয়ে দিয়েছে। আর তারপরেও নাকি আমাদের মমতা পিসি বলছে যে কি আমি হতে চড়বো না, আমাকে ভুল ভাল করে এই সেই জ্ঞান ত্যান করে আমাকে হারানো হয়েছে। কেন এবার কেন? এখন নিজের পরে ঝাল লেগেছে বলে এখন আমাকে এই করা হয়েছে, আমাকে সেই করা হয়েছে, আমার গায়ে হাত দিয়েছে। এ মা মেরেছে, আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে এবং শেয়ার মেরেছে। ই বাবা, তোমার গায়ে মেরেছে কেন পিসি? তুমি তো কিছুদিন আগে বলেছিলে না যে রাত্রির 8টার পরে বাইরে বেরোবে না মেয়েদের, তাহলে তুমি কেন বেরিয়েছিলে রাত্রির 8টার পর? ঠিক আছে, আমরা তাও ভালো, তাও আমার মানে তোমার ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। জাস্টিস আমরা করিয়ে দেবো। আর হ্যাঁ, এটাও তো বলেছিলে যে 10 লাখ টাকাও দেওয়া হবে, তো বরং আমরা নয় সবাই জনতারা মিলে তোমাকে নয় 10 লাখ টাকা দিয়ে দেবো। হ্যাপি তো? খবরদার রাত্রির 8টার পরে যাতে আর না বেরাও এবার থেকে, বুঝলে তো? নয় ভবানীপুর থেকে যে লাঠিটা জোরে খেয়েছো, সেই লাঠিটা যদি এবারে সমস্ত জনগণ মিলে যদি দেয়, তাহলে সেই লাঠিটা ঠিক কতটা জোরে লাগবে বিশ্বাস করো, সহ্য করতে পারবে না। আহ থেকে আহ পর্যন্ত আওয়াজ বেরিয়ে যাবে। সো যাই হোক, চলো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। আমরা এই খুশির মুহূর্তে কেন একটু আগের কিছু কথা টেনে নিয়ে এসে কারোর একটু ঝাড় জ্বালানো যাক, কারণ আমার ঝাড় জ্বালাতে খুব ভালো লাগে। বড় হারামি হো বেটা। তো চলো, ভিডিওটা আজকের অনেকটা বিষয় নিয়ে একটু একটু করে হতে চলেছে। আমি জানি না কি বলছি আমি আনন্দের ঠেলায়। সো ভিডিওটা আজকের অনেক টাইপসের এবং অনেক রকমভাবে হতে চলেছে, অনেক কিছু নিয়ে ছোট্টখাট্টো করে তোমাদের সামনে তুলে ধরবো। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর চলো, তোমাদের সময় একদম নষ্ট করবো না, ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। সো লেট গেট স্টার্ট। ফার্স্টে তোমরা এই বাঞ্চদের কথাটা একটু শুনে নাও। मोदी जी इस मन से आपको एक बात बोल रहे हैं कि ममता का क्षमता 2026 में बंगाल आपको दिखाएगा, 2026 में आपको दिखाएगा। और ये नाम याद रखिएगा, ममता बनर्जी बंगाल की नाड़ी, हवाई चप्पल सफेद साड़ी, एक नाड़ी 100 पे ममता का समता अब दिखाएगा बंगाल 2026 में, ये बोल रहे थे ना सायोनी। तो गई समता भार में, दिए दिलो बीजेपी, हिला डाला ना बीजेपी ने। क्यों हिला डाला ना? আহা সোনা গো আমার লাডলি মমতা পিসি, এটা তোমার জন্য। মিয়াও। বাংলা তো জিতেই গেছে, আফটার অল বাংলা জিতেছে, পশ্চিমবঙ্গ বাংলা জিতেছে, কিন্তু আসলে বলো তো কি, তুমি জেতনি, তোমার জোড়া ফুল জেতেনি, পদ্ম ফুল জিতে গেছে। তো পিসি কেমন লাগছে গোহারান হেরে? তুমি তো সেই দিনকেই হেরে গেছিলে, মানুষ সেই দিনকেই তোমাকে হারিয়ে দিয়েছিল যেদিন তুমি সেই অভয়ার জাস্টিস পাওয়াওনি। তুমি এমনকি ওপেন বলেছিলে যে কমিউনিটির কথা, আরও কত কিছু বলেছিলে, উল্টে এটাও বলেছিলে যে রাত্রির 8টার পরে মেয়েরা কেন বাইরে বেরিয়েছে। আরে তুমি একটা মেয়ে হয়ে, আমি সব কিছু বাদ দিলাম, মুখ্যমন্ত্রী আমি বাদ দিলাম, বাট তুমি তো একটা মেয়ে হয়ে তুমি মেয়ের পাশে দাঁড়াওনি। আর তোমার ওটাই হচ্ছে সব থেকে বড় ভুল, তুমি সেইখানেই তুমি তোমার গদিটা অলরেডি সেখানে হারিয়ে ফেলেছিলে। তো মানুষেরা চুপ থেকে
একটা দিনের মধ্যে পুরো সরকার চেঞ্জ করে দিল। তোমার এই ভাতার পিছনে কেউ বিক্রি হয়ে যায়নি, কারণ মানুষের চোখ খুলে গেছে। এদিকে পড়ে রইল রাজ চক্রবর্তী। বলছি কেমন লাগলো হেরে? তোদের না এসব পলিটিক্যাল এইদিকে না মানায় না। তোরা ওই সিনেমা বানাস, এটাই ঠিক আছে, এইসব জায়গায় তোদেরকে মানায় না, সব জায়গায় সবাইকে মানায় না, এটা বুঝতে হয়। ভাবিস কি তোরা দাঁড়িয়েছিস বলে মানুষেরা তোদেরকে দেখার জন্য কোনো বালছাল জায়গায় ভোট দিয়ে দেবে? ঠিক বলেছো। না ভাই, মানুষেরা এতদিন সত্যিকারের আমাদের পিসি সবাইকে বোকাচোদা বানিয়ে রেখেছিল। 1 2 3 4 বিজেপির হবে হার, 1 2 3 4 তৃণমূল জিতবে আবার। বাট এই অভয়া প্রত্যেকের চোখ খুলে দিয়েছে, আর সেটার পরিণতি কি হতে পারে? ওকে, নট হাম্বা 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 হাম্বা, জয় শ্রীরাম। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিচে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। না, তোমার মতন এরকম ঢ্যাটা না আজ পর্যন্ত একটা দেখিনি। হেরে গেছো, তবুও তুমি সিংহাসন ছাড়তে চাইছিলে না, কি হলো? লাস্টে গাঁড়ে লাথিটা তো খেতেই হলো। এখন ভালো লাগছে? তখন ভালোই ভালোই নিজের হারটা স্বীকার করে নিতে, তাহলে এত কিছু হতো না। এখন এখন তো সবাই সব কিছু জানে, একদিকে বাঁচা গেছে। এই দুনিয়া থেকে চোরের রাজত্বটা শেষ হলো। আমি একটা কথা বলি, ডাকাতেরা ডাকাতি করে, চোরেরা চুরি করে, রেপিস্টরা রেপ করে, কিন্তু এই সব কিছু যারা একসাথে একদম পারফেক্টলি করতে পারে তারা হচ্ছে টিএমসি। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, মমতার চেলা চামুন্ড। কারণ এটা একদম সত্যি কথা, আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো রেপ হয়েছে, যতগুলো নোংরা নোংরা কাজ হয়েছে, সব কিছুর মধ্যে এই টিএমসি ছিল, মমতার লোক ছিল। আমি এই ভিডিওর সবার লাস্টে একটা রেকর্ডিং আমি দিয়ে দেবো, তোমরা শুধু এটা শুনবে। মমতা আর নির্মল ঘোষের মধ্যে কি কি চক্কর চলছিল এবং কি কীভাবে তারা এই দোষকে ধামাচাপা দেয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা একটু মন দিয়ে শুনবে। আমি এই ভিডিওগুলো অনেকটা আগে আমি করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি করিনি এই কারণে, কারণ এই দিনটার জন্য, এই দিনটা আসবে বলে আমি এগুলো ভালো করে গুছিয়ে রেখেছিলাম যে একদম প্রুফ সহ একদম পারফেক্টভাবে দেবো। আর এখনও যারা টিএমসির পোঁত চেটে বেড়াচ্ছ, জুতো চাটা লোক, তাদেরকে একটা কথা বলছি, ভাই তো গই ভার মে अब तू निकल, घर से निकल, एक बार निकल, तेरा तो ऐसी की तैसी। যেরকম আমাদের পাড়ায় উফ ভাই, যারা টিএমসি করতো আর যারা মানুষের ওপর নাকে দড়ি দিয়ে ঘোরাতো না, তাদেরকে না পুরো একটা রাতের মধ্যে পুরো বিজেপির লোকেরা এসে একদম শুয়ে দিয়েছে। আর সিরিয়াসলি আমি এটা গর্ব সহকারে বলছি, একদম ঠিক করেছে, ঠিক করেছে। সো যাই হোক, টিএমসির গার্ড জ্বালানো তো আমার কমপ্লিট। তো এবার মেন ভিডিওতে ঢোকা যাক। সাজিদের সাথে আমার এখন থেকে, এই মুহূর্ত থেকে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। তোমরা আমাদের জার্নি দেখেছো, আমাদের ভালোবাসা দেখেছো, বাট ক্যামেরার বাইরে কিছু জিনিস থাকে
না তোমরা কোনোদিন ওকে আর আমাকে একসঙ্গে দেখতে পাবে, না এক ফ্রেমে দেখতে পাবে, না আমরা দুজনের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট আজকের পর থেকে আর রাখবো না। বুঝতে পারছো না? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। তো রিসেন্টলি কিছুদিন আগে সাজিদ 4 নাম্বার বউকে ছেড়ে 5 নাম্বার বউয়ের সাথে বিয়ে করেছে। বুঝে উঠতে পারছি না কি করব, কি করলে ওর ঠিক হবে। ঠিক হবে না, একেবারে ঘাটে যাওয়ার সময় ঠিক হবে। যার 9 হয় নাই তার 90তেও হইবে না। তারপর তারা দেখলো যে এই চুলকিবাজি করেও ঠিকঠাক ভাবে মাল্লুটা আসছে না, রিচটা ডাউন হয়ে যাচ্ছে, ভিউয়ার্স ঠিকঠাক আসছে না, তখন সে আবার তাকে বিয়ে করে। তারপর তারা অন ক্যামেরা ফুলসজ্জাও করে নেয়। প্রিয়াঙ্কা, আপনারা অনেকেই আমাকে চেনেন, আবার অনেকে আমাকে চেনেন। এ বাবা, কি বলছো? তোমাকে আবার কেউ চেনে না? তোমাকে কেউ না চিনলে হয়? তুমি তো নাটকের একদম রানী, শিরোমণি, তোমাকে সবাই চেনে। তোমরা প্রত্যেকে জানো এই 1.5 বছর ধরে আমার জীবনের একটা নতুন চ্যাপ্টার চলছে। চ্যাপ্টার তো নিউ চ্যাপ্টার এত তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেল কেন? তোমার যে রাইটার, সে কি মাঝখানের কোনো লাইন লিখতে ভুলে গেছিল? জ্বালাকা দরকার। বেশি সময় নষ্ট করবো না, ছোট্ট করে কিছু জিনিস আমার জানানো আছে। নষ্ট করবে না তোমরা, এই করে করে তো মানে পুরো মানুষের পুরো সারা বছরের সময় তোমরা এভাবে পুরো গিলে নিলে। এরপরেও তোমরা নির্লজ্জ বেহায়া কুত্তার মতন বলছো যে কি সময় নষ্ট করবো না। মধ্যে যা ছিল সব কিছু আজকে এই মুহূর্ত থেকে সম্পূর্ণটা শেষ। হায় রে, এরকম রিয়াকশন দেবো? এদের এই নাটক করতে করতে ভাই মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেল, তাও এদের নাটক শেষ হলো না। কি জানে আবার এটাও কোন নাটক? কারণ সব নাটকের পরে সবার একটাই কথা থাকে, এটা তো প্র্যাঙ্ক ছিল। বাচ্চা এক একটা মানুষের মধ্যে এক এক রকমের ট্যালেন্ট থাকে। কেউ খুব ভালো রান্না করতে পারে, কেউ খুব ভালো সাজাতে পারে, কেউ খুব ভালো আঁকতে পারে। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আর কেউ কেউ তো ভালো 5 বার বিয়েও করে নিতে পারে। বা আমরা দুজনের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট আজকের পর থেকে আর রাখবো না। সো যাই হোক, আমি এদেরকে নিয়ে একদমই বেশি ভাট বকতে চাই না, তো ভিডিওটা এইটুকুই। আর হ্যাঁ, লাস্টে জয় শ্রীরাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার এত কিছু ভিডিও দেখার পরে যদি কারোর মনে হয় যে এটা একটু অতিরিক্ত করছে, তাহলে আমি একটা কথা বলছি, বেসিক্যালি তাদেরকে ডেডিকেট করে। দেখো ভাই, কোন টিম জিতেছে আমার সেটা ডাজ নট ম্যাটার, বাট গীতাতে লেখা আছে যে নিজের রাষ্ট্র আর ধর্ম এই দুটো জিনিসকে সম্মান করবে, মাথায় তুলে রাখবে, তাদের পাশে দাঁড়ানো উচিত। আর আমাদের বিজেপি সরকার, মোদি সেটাই করেছে। সো অফকোর্স আমরা তো বিজেপিকেই ভোট দিয়েছি আর বিজেপিকেই ভালোবাসবো না। অফকোর্স আমিও চেয়েছি যে বিজেপি আসুক। আর কুছ কারোর কিছু বলার আছে? যদি কিছু বলার থাকে একটা কাগজে লিখে নিজের গাড়ি ঢুকিয়ে নেবে। ওকে, আমার ভিডিও দেখতে হবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। জয় শ্রীরাম।